সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না। অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয়, একজন ভ্যান চালক সুখী। সুখ টাকা দিয়ে কেনা যায়? সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝাতে। আপনাকে কেউ কষ্ট দিলে মুস্কি হাসি দিয়ে ক্ষমা করে দেন, এটাই তার সর্বোচ্চ শাস্তি। কেউ যদি জিজ্ঞেস করে কি ব্যাপার এত কষ্ট দিচ্ছ, ওই আপনার কোনো কষ্ট আছে, আফসোস আছে, আপনি মুচকি হেসে দিয়ে বলবেন আফসোস একটাই, যে কোনো আফসোস নেই। পরিমাণ সন্দেহ করবেন না যে আল্লাহ কি দিবেন না দিবেন না। আল্লাহ পাক অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ পাক একাই তার জন্য যথেষ্ট। আল্লাহ পাক যথেষ্ট। ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ পাক বেহিসাব রিজিক দেন যাকে চান। মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন উৎস থেকে রিজিক দিবেন যে সে কল্পনা করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা বিষয় আসার আগে 5টা জিনিসকে কাজে লাগাও। তার মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। গিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও। ফারাগাকা ক্বাবলা শুগলি, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও। দিন থাকতে জুমার দিনের এত ফজিলত কেন? কারণ এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। এই দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদমকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন। জুমার দিনে আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামের রূহ কবজ করবেন। জুমার দিন ছাড়া কিয়ামত অনুষ্ঠিত হবে। জেনে নেন, কোরআনের আয়াত দিয়ে মোবাইলের রিংটোন হতে পারে না, ইসলামী সঙ্গীত হতে পারে, আরবি নাশিদ হতে পারে, কিন্তু কোরআনের আয়াত দিয়ে রিঙ্গার দেয়া যায় না। কারণ আপনি যে কোনো সময় রিসিভ করলে অথবা মিস কলের কারণে কেটে গেলে কোরআনের আয়াতের এমন একটা অংশে যে কাটা পড়ে যাবে, কেটা আপ হয়ে যাবে, অর্থের বিকৃতি ঘটবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য মোবাইলের রিঙ্গারে কোরআনের আয়াত দেয়া যাবে না। দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন, তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে, রিজিকের বন্দোবস্ত করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজে লজ্জা নাই। কি করেছেন? আমাদেরকে ভালোবাসে। আল্লাহ পাক বলছেন সারা দুনিয়ার সমান গুনাহও যদি সে করে ফেলে, আসমানের সমানও গুনাহ করে ফেলে, খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক বলছেন খালেস তওবা করলে গুনাহ তো মাফ করে দিবই, আগের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব। রক্তের সম্পর্কের চাইতে বন্ধুত্বের সম্পর্ক অনেক সময় সুন্দর হয়। অনেকে দেখবেন রক্তের চাচা, রক্তের ফুফা, রক্তের ভাই সামান্য এক কাঠা জমির জন্য একে অপরকে হত্যা পর্যন্ত করে ফেলে। বাট বন্ধুত্ব কিন্তু এক অন্যরকম জিনিস। রক্তের মানুষ মাঝে মাঝে কষ্ট না বুঝলেও কলজের বন্ধু কিন্তু আমাদের কষ্ট বোঝে, ঠিক আছে না? পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন, লোভ, মরিচিকা, মায়াজাল। এই মায়াজালে আমরা আটকে আছি, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে। আমার এত টাকা দিয়ে কি হবে? এত সম্পদ দিয়ে কি হবে? এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার? স্টপ, থামুন, অনেক হয়েছে, আন্না থামুন। টেক এ রেস্ট, টেক এ ব্রেথ and think about death. Think that you have to go back to your Lord. একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবে, থাকবো না আমি।